জানো তো, এই একটা রান্না দিয়েই না আমি সারা জীবন রুটি বা লুচি পরোটা খেতে পারবো। রান্নাটা এতটা সুস্বাদু হয় খেতে। খুবই অল্প তেল মশলার মধ্যে রান্নাটা করব, অথচ একটা স্পেশাল মশলার ব্যবহার করব যাতে এই রান্নার স্বাদ বা গন্ধ সম্পূর্ণ বদলে যায়। পেঁপে অনেকেই খেতে চায় না, কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও পেঁপে এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এই রান্নাটা আমি করব কুমড়ো আর পেঁপে দিয়ে। তোমরা চাইলে শুধু পেঁপে আলু দিয়েও করতে পারো বা কুমড়ো পেঁপের সাথে আলুও দিতে পারো। এখানে আমি আলু বাদ দিয়ে রান্নাটা করছি। পেঁপেগুলো দেখো বেশ একটু ছোট ছোট টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি, আর কুমড়োটা একটু ডুমো ডুমো করে বড় করে টুকরো করেছি। প্রত্যেক কটা সবজি কিন্তু একই রকমভাবে গোটা থাকবে। সব সবজি যেন গলে না যায়, সব সবজি গলে গেলে রান্নাতে খেতে ভালো লাগবে না। এদিকে আমি কিছুটা পরিমাণে সয়াবিন গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনটা জল চেপে নিচ্ছি। আর এক মুঠো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই রান্নার ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার হবে, কাঁচা লঙ্কার ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে আর সুন্দর একটা গন্ধও আসবে। রান্নাটা ভীষণ হেলদি হবে। প্রথমেই কড়াই গরম করে কিছু মশলা ভেজে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম পরিমাণে 5 ফোড়ন, হাফ চামচ গোটা জিরে, আর গোটা জিরে সমপরিমাণই দিয়ে দিলাম গোটা ধনে। 5 ফোড়নের পরিমাণটা একটু কম দিয়েছি। আর আমি যেই পরিমাণে সবজি নিয়েছি তার পরিমাণ বুঝে কিন্তু মশলা দিচ্ছি। অর্ধেকটা পেঁপে আর অল্প পরিমাণে কুমড়ো, কুমড়ো হয়তো ওই 200-250 মতো হবে। এরপর তোমরা যদি সবজির পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। অনবরত নাড়াচাড়া করে হালকা লাল করে মশলাটা ভেজে মিক্সিং জারের মধ্যে নামিয়ে রাখলাম। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর মিহি করে গুঁড়ো করে নেব। এদিকে মশলাটা একটু তোমাদের দেখিয়ে দিই। মশলাটা দেখো হালকা একটা লালচে রং ধরেছে, কিন্তু কোনো রকম পুড়ে যায়নি। এই মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু রান্নার স্বাদ বা গন্ধ কোনোটাই ভালো আসবে না। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল। খুবই অল্প তেলের মধ্যে রান্নাটা করছি। তারপর দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা সয়াবিন। সয়াবিনের স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে সয়াবিনটা হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, তখন আবার সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। শুধুমাত্র যাতে সয়াবিনের একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়, সেই জন্য একটু হালকা করে ভেজে নেওয়া। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে আবারও খুবই সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি, প্রায় 2 থেকে 2.5 চামচের মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু 5 ফোড়ন। এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে সামান্য একটু 1 চিমটি মতো হিং দেব। নিরামিষ রান্না তো একটু হিং দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে হাতের কাছে যদি হিং না থাকে তাহলে চাইলে কিন্তু তোমরা হিং ছাড়াও একই রকম পদ্ধতিতে রান্নাটা করতে পারো। হিং দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি প্রথমেই কেটে রাখা পেঁপেগুলো। পেঁপের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়েই এখানে যে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, ছোলার ডাল কিন্তু আলাদা করে সেদ্ধ করে নেওয়ার দরকার নেই। আমি একদম শেষে তোমাদের ছোলার ডালও একটা চেপে দেখিয়ে দেব। একদম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। আলাদা করে সেদ্ধ করে নিলে একদম ঘেটে যেতে পারে। যেন ছোলার ডালগুলো এমনভাবে রান্না হবে সেদ্ধ হয়ে যায় অথচ গোটা গোটা থাকে। এরই সাথে ছোলার ডালটা দিয়ে দিয়েছি পেঁপের সাথে। তারপর কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। হাফ ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণে আদা নিয়ে সামান্য একটু জল দিয়ে আদাটাকে মিহি করে বেটে রাখছি।
কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো প্রায় ওই মিনিট দুয়েক মতো একটু ঢেকে রেখেছিলাম। এখানে কিন্তু কোনো সবজি লাল করে ভাজা হবে না, শুধুমাত্র লবণ দেওয়ার জন্য সবজি থেকে যেটুকু জল ছাড়বে জলটুকু শুকিয়ে নেব। সবজিগুলো লাল করে ভাজলে কিন্তু এই রান্নাতে খেতে ভালো লাগবে না। দিয়ে দিয়েছিলাম কেটে রাখা কুমড়োটা, দিয়ে কিছুক্ষণের জন্য আবারও 1 থেকে 1.5 মিনিট মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। যেই আদাটা মিহি করে বেটে রেখেছিলাম আদা বাটাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর মাঝারি সাইজের একটা টমেটো কুচি। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তবে এই সময়ে এখানে আমি বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এই রান্নাতে জানো তো এই কাঁচা লঙ্কাগুলো দেওয়ার জন্য যেমন সুন্দর একটা গন্ধ আসে, টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো হালকা করে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখো যেটুকু জল দিয়ে বেটেছিলাম মশলাটা, সেই জলটুকু শুকিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেছে। আবারও বলছি, সবজিগুলোর মধ্যে কিন্তু কোনো রকম কালার আসবে না। তারপর এখানে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে আগে মশলার বাটিটা ধোয়া কিছুটা জল দিয়েছিলাম, তারপর ঈষতুষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। এখানে আমি জলটা একটু বেশি দিয়েছি, তার কারণ এই সবজিগুলো কিন্তু এখনও কোনো কিছু সেদ্ধ হয়নি, সবজিগুলো সেদ্ধ হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এটা যখন সুন্দরভাবে ফুটতে শুরু করেছে সেই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। সুন্দরভাবে কিন্তু সমস্ত সবজি দেখো সুসেদ্ধ হয়ে গেছে, কিন্তু প্রত্যেক কটা সবজি গোটা রয়েছে, কোনো সবজি দিয়ে একদম গলে গেছে সেটা না। তোমরা চাইলে এরকমও রাখতে পারো, তবে এখানে আমি 1-2 সবজি একটু খুন্তিতে করে ভেঙে দেব যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা সয়াবিন আর ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এই মশলা আর সয়াবিন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। একটু মিষ্টি দিলাম, তার কারণ এটা নিরামিষ রান্না তো, আর পেঁপে রান্না হচ্ছে, একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে না। আর এই রান্নাটা যদিও আমি লুচি বা রুটি পরোটা খাওয়ার জন্য বানাচ্ছি। দেখো সুন্দরভাবে রান্নাটা একদম রেডি হয়ে এসেছে। এই সময় কয়েকটা সবজি আমি খুন্তিতে করে একটু ভেঙে নিয়েছি। একটুখানি প্রায় মিনিট দুয়েক মতো একটু ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে সয়াবিনের মধ্যেও বেশ খানিকটা ঝোল টেনে নিয়েছে। এরপর তোমাদের আমি একটা ছোলার ডাল একটু চেপে দেখিয়ে দিই। ডালগুলো দেখো বেশ গোটা গোটা রয়েছে, কিন্তু হাতে করে চাপ দিলেই সুন্দরভাবে নরম হয়ে গেছে। ঠিক এইভাবে করে ডালটা সেদ্ধ করতে হবে। রেসিপিটা রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে তোমরা কিন্তু ঘিয়ের পরিবর্তে চাইলে কাসৌরি মেথির পাতা দিতে পারো। তবে এই রান্নাটা জানো তো আমাদের বাড়ির প্রত্যেকে রুটি বা পরোটা বা লুচির সাথে খেলেও এই ঘিটাই পছন্দ করে, এই জন্য আমি ঘি দিয়েছি। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও মেথি পাতা বা ঘি। তারপর ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। দেখো রেসিপিটা নামিয়ে নিচ্ছি। এই রান্নাতে যারা দুটোই পছন্দ করো, যেমন মেথি বা ঘি, তারা চাইলে কিন্তু দুটোও দিতে পারো, কোনো অসুবিধে নেই। রেসিপিটা নামিয়ে নিয়েছি। ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। ভাজা মশলা আর ঘি আদার গন্ধ এই রান্নাতে একদম একটা অন্য রকম মাত্রা এনে দেয়। নিরামিষ রান্না বলে একদমই মনে হয় না। বন্ধুরা একবার হলেও এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমি তোমাদের কথা দিচ্ছি, যারা পেঁপে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা আঙুল চেটে খাবে। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।